আমরা জুলাই মাসে আন্দোলন করেছি মূলত বৈষম্যবিহীন সমাজ গড়তে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বৈষম্যবিহীন সমাজ গড়তে পারলেও এখনও আমরা সকল ধরনের বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারিনি। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও আমাদের বোনরা বিগত 16 বছর ধরে শুধুমাত্র তাদের ধর্মীয় যে রীতিনীতি রয়েছে সেটা সঠিকভাবে কঠোরভাবে পালন করার কারণে তাদেরকে এনআইডি থেকে বঞ্চিত করা হয়েছে। আর শুধুমাত্র এনআইডি থেকে বঞ্চিত করা মানে তাকে নাগরিক যত অধিকার আছে সব কিছু থেকে বঞ্চিত করা। তারা চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, আরও যত সব নাগরিক অধিকার আছে সব কিছু থেকে বঞ্চিত। আমরা বিগত ফ্যাসিবাদের আমলে দেখেছি যে স্বৈরাচারের আমলে ইসি একদম পরিকল্পিতভাবে ইসলামকে যে ইসলাম ফোবিয়া তৈরি করা হয়েছে শুধুমাত্র ইসলামকে নির্মূল করার জন্য একটি ষড়যন্ত্র করেছে, যাতে হচ্ছে আমরা ছবি ছাড়া যাতে এনআইডি কার্ড তৈরি না করতে পারি। কিন্তু আমরা বলি যে আমরা ইউরোপকে অনুসরণ করি, আমরা আমেরিকাকে অনুসরণ করি। যদি তাই হয় তাহলে সেখানে আমরা যদি আমরা এই ভার্চুয়াল রিয়েলিটিভিটির যুগে এসেও যদি আমরা শুধুমাত্র ছবির উপরে নির্ভরশীল হয়ে থাকি, তাহলে আমরা কোথায় ডিজিটাল বাংলাদেশ পেলাম? আমরা কোথায় প্রযুক্তির দিক থেকে উন্নত দেশ হিসাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করলাম? অথচ উন্নত দেশগুলোতে এখন দেখা যায় যে বায়োমেট্রিক্সের যে অন্যান্য পদ্ধতি আছে, ফেস রেস্ট্রিকশন বাদেও যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আইরিশ রেটিনা রয়েছে, এগুলোকে ব্যবহার করা হয়। তাহলে কেন আমরা আমাদের বন্ধের সুবিধার্থে এগুলো ব্যবহার করছি না? কেন করছি না? এটা কি ষড়যন্ত্রমূলক বা উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলামকে ক্ষতি করার চেষ্টা নয়? আমরা বলতে চাই যে আমাদেরকে এই যে 16 বছর ধরে যে বোনদেরকে বঞ্চিত করা হয়েছে সেই বৈষম্যের অবসান ঘটুক, আমাদের ধর্মীয় অধিকার আমাদের ফিরিয়ে দেওয়া হোক। আর যারা আপনারা মানবতার কথা বলেন, এটা শুধু ধর্মীয় অধিকার নয়, এটা মানবাধিকার বটে। যদি এই দেশে যদি পোশাকহীনতার যদি সংস্কৃতি যদি তৈরি হয়, তাহলে আমরা বলবো কঠোরভাবে পর্দা পালন করার অধিকার আমাদেরও রয়েছে। যদি কেউ পোশাক খুলতে চায় সেটা তাদের বিষয়, কিন্তু আমরা পড়তে চাই, আমরা আমাদের ফেসকে ঢাকতে চাই, এটা আমাদের অধিকার। যদি হীনতার অধিকার থাকে তাহলে আমাদের এই কঠোরতার অধিকার আমাদের রয়েছে। ইসলাম আমাদেরকে অধিকার দিয়েছে এবং মানবাধিকারের 41তম যে ধারা রয়েছে তার মধ্যে স্পষ্টভাবে বলা রয়েছে যে প্রত্যেক নাগরিক তার মানবাধিকার, তার ধর্মীয় অধিকার পালনের অধিকার রাখে। তাহলে সেই ক্ষেত্রে কেন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে? আর আমরা আমাদের ভাই, আমাদের স্বামী, আমাদের পিতাদের কাছে লুকায়িত থাকি, তার মানে এই না আমরা প্রতিবাদের ভাষা জানি না। আমরা এখনও বাইরে প্রতিবাদ করার প্রয়োজন মনে করিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হয়তো আপনারা আমাদের মতো এই যে সুরক্ষিত আপু যারা আছে তাদেরকে দেখেন নাই, কিন্তু এর মানে এই না যে আমরা পারি না। আমরাও প্রতিবাদ করতে পারি। আমরা উম্মে উমারার বংশধর, আমরা সুমাইয়ার বংশধর, আমরা আসিয়ার বংশধর। আমরা যদি প্রতিবাদ করি, আমরা যদি এই সুপ্ত বারুদ যদি একবার জেগে ওঠে, তাহলে তখন আপনারা বুঝতে পারবেন। আমরা দেখেছি গত 17 বছর ধরে যারা পর্দা করে আসতো তাদের সাথে কি অমানবিক আচরণ করা হয়েছে। শুধুমাত্র ছবি দিতে না পারার কারণে একটা দেশের নাগরিকত্ব পরিচয় থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা দেখেছি যে পর্দানশীল মহিলাদের এনআইডি পরিচয় প্রদানে কোনো বাধা নেই ছবির জন্য। বিশেষ করে পরিচয় নিবন্ধন আইন 2010 এবং 13-তে পরিচয় শনাক্তর ছবির কথা উল্লেখ করা নাই। কিন্তু শুধুমাত্র ইসির কিছু স্বৈরাচারী ব্যক্তি তাদের নির্দিষ্ট মনোভাবের জন্য এই যে পর্দানশীল নারীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। তাদের স্বৈরাচারী মনোভাব থেকেই পর্দানশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রেখেছিল। পর্দানশীল নারীরা চায় নতুন ইসির কর্মকর্তারা যেন সাবেক ইসির কর্মকর্তাদের পথে না হাঁটুক। পর্দানশীল নারীদের ধর্মীয় এবং প্রাইভেসি অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে এনআইডি প্রদান করা। 3 নম্বর, পর্দানশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ায় মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করা। এই দাবির পক্ষে আমরা সবাই আজকে এখানে সমাবেত হয়েছি এবং বলতে চাই যে শুধুমাত্র ছবি না দেওয়ার কারণে নারীদেরকে তাদের অধিকার থেকে যে বঞ্চিত করা, এর চাইতে খারাপ দৃষ্টান্ত আমরা দেখি না। তারা বলছে যে পরিচয়ের জন্য ছবি লাগবে। ছবি কেন লাগবে? যারা ছবি দিচ্ছে না, যারা ছবি ব্যতীত মানে পর্দা না করেই যারা হচ্ছে এনআইডি কার্ড করছে, আমরা তাদেরকে দেখছি যে তারাই বেশি দুর্নীতিগ্রস্ত। এর প্রকৃষ্ট উদাহরণ এবং সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা, যার এনআইডি কার্ডে কোনো পর্দা ছিল না, যিনি সশরীরে সব জায়গাতেই গ্রহণযোগ্যতা, কিন্তু আমরা তার দুর্নীতিগুলো দেখেছি এবং তার নিচে যে কর্মকর্তাগুলো ছিল আমরা তাদেরও দুর্নীতি দেখেছি। অথচ তারা কিন্তু এনআইডি কার্ডে কোনো পর্দা অন্তর্ভুক্ত ছিল না। তারা মনে করছে যারা পর্দা করে তারা দুর্নীতি, তাদেরকে পরিচয় শনাক্ত করা যাবে না। কিন্তু আমরা দেখেছি যে রোহিঙ্গারা কিভাবে বাংলাদেশে
এসে 2.5 লক্ষ রোহিঙ্গা আমরা দেখেছি তারা ছবি অন্তর্ভুক্ত করে তারা দুর্নীতি করে কিভাবে দেশের বাইরে চলে যাচ্ছে। যখন ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে রোহিঙ্গা বাংলাদেশি নাগরিকত্ব না। তাহলে আমরা বাংলাদেশ, পৃথিবীর সকল দেশ বায়োমেট্রিক পদ্ধতিতে এনআইডি কার্ড করছে, তাদের সকল কিছুতে এগিয়ে গেছে। বাংলাদেশ সব জায়গা থেকেই দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনও সেই সাবেক আমলেই পড়ে রয়েছে, ছবি ছাড়া কোনো বাংলাদেশি নারীকে নাগরিকত্ব প্রদান করা হবে না। কিন্তু কেন হবে না, এর কারণ আমাদের এখনও বোধগম্য না।